বুরাক আসলেন, নবীর বুরাকে উঠাইয়া জমজম কূপের পানির কাছে নিয়ে গেলেন। নবীরে বলেন, নবী আপনি ওযু করেন। নবী আমার ওযু করলেন জমজম কূপের পানি দিয়া। নবীর বুক ছিদ্র করলেন, ছিদ্র কইরা নবীর কলবটা বের করলেন, মাঝখান থেকে ছিদ্র করলেন, করে নবীর কলবটা বের করে জিবরিল জমজম কূপের পানি দিয়া সুন্দর করে ধুইলেন, পরিষ্কার করিয়া আল্লাহর হিকমত, আল্লাহর ঈমানের পাওয়ার আরো ঢুকায়া দিলেন কলবের ভিতর। সাত আসমান জমিন ভ্রমণ করবে, আশ্চর্য জিনিস দেখবে। আমার নবী যেন ভয় না পায়, আমার নবীর জন্য কোনো সমস্যা না হয়। ঈমান ঢুকায়া দিলেন, হিকমত ঢুকায়া দিলেন। আবার নবী কলব বুকটা ছিদ্র করে আবার লাগায়া দিল। ও নবীর উম্মত, আল্লাহর কুদরত। নবী আমার কয়, আমার কোনো রক্ত ঝরলো না, আমি নবী কোনো অনুভব করতে পারলাম না। রক্তদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার নবীকে নিয়ে গেলেন কাবা ঘর, নবীকে জমজম কূপ থেকে নবীকে মসজিদুল হারাম থেকে নবীকে বোরাকে নিয়ে গেলেন বাইতুল্লাহ, বাইতুল মাকদিসে নিয়ে গেলেন। ফিলিস্তিনে যেখানে বাইতুল মাকদিস বেঈমানেরা দখল করার জন্য চেষ্টা চালায়, বাইতুল মাকদিসের নবীরে নিয়ে গেলেন, বোরাকে নিয়ে গেলেন। বোরাকের কত গতি জানেন? কিতাবে আসছে বোরাকের চোখ দৃষ্টি যত দূর যাইতো অত দূর এক কদম। সুবহানাল্লাহ কর না। নবী কয়, আমারে এই মক্কা থেকে মসজিদুল হারাম থেকে 2 কদমে আমার বাইতুল মাকদিস নিয়ে গেল। সুবহানাল্লাহ। মায়ার নবীকে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন। দেখেন আমার নবী কেমন শ্রেষ্ঠ নবী। আমার নবীরে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে। জিবরিল বোরাকটা বাঁধলেন, জিবরিল আজান দিলেন, ও নবী আমার এই বাইতুল মাকদিসে নামাজ আদায় করা লাগবে জামাতের সাথে। জিবরিল আজান দিলেন, আজান দেওয়ার পরে এবার যাবে। ও আল্লাহর বান্দারা বাইতুল মাকদিসের ভিতরে দেখে ভিড় ভিড় ভিড়, নামাজে দাঁড়াবে। সবাই অপেক্ষা করছে। কার জন্য অপেক্ষা করতেছে? সুবহানাল্লাহ। কে ইমামতি করবে আজকে? কে ইমামতি করবে? সব নবী বাইতুল মাকদিসে। আল্লাহ পাক গায়েব থেকে জানায় দেয়, ও জিবরিল আজকের ইমামতি আদম নবী করবে না, নূহ নবী করবে না, সুলাইমান নবী করবে না, ইউনুস নবী করবে না, ইউসুফ নবী করবে না। আজকের ইমামতি আমার রহমাতুল লিল আলামিন শেষ নবী ইমামতি করবে। আল্লাহু আকবার। নবী আমার ইমামতি করলেন, নামাজ আদায় পরে নবীরে এবার বোরাকে নিয়ে চলে গেলেন, প্রথম আসমানে চলে গেলেন। খেয়াল করেন মেরাজের ঘটনা। নবী আমার মেরাজে গমন করলেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের দূর। সুবহানাল্লাহ। কয়শত বছর? 500 বছরের দূর। এবার চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাইয়া কয় দরজা খুলো, নবী আসছে। দারোয়ান কয় কোন নবী? কয় অমুক নবী, নবী মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় অনুমতি আসেনি? আল্লাহ কয় আর অনুমতি লাগবে না, আমার হাবিব আসছে, দ্রুত খুলে দাও। এবার দারোয়ান কয় ও নবী আপনি ঢুকেন, পর আপনার পাশ কোনো সমস্যা নাই, দেখে তালা মালা। জিন নবী কয় ও দারোয়ান এই তালা কেমনে খুলব? দারোয়ান কয় ও নবী তালার চাবি তো আপনার কাছে। কই কেমনে? কই বিসমিল্লাহ পড়বেন তালা খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। নবী আমার বিসমিল্লাহ পড়লেন, তালা খুলে গেলেন। নবী আমার ভাবলেন আহারে প্রথম আসমান মনে হয় যে জমিন থেকে আসমান পর্যন্ত 500 দূরে এত রাস্তা, প্রথম আসমান মনে হয় কম হবে। নবী আমার দেখলেন যে না না, এই প্রথম আসমান ও 500 বছর দূরত্ব রাস্তা, এত মোটা আসমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরত। চলে গেলেন দ্বিতীয় আসমানে, এইভাবে তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে। সংক্ষিপ্ত করে বলি রাত গভীর হয়ে গেছে। নবী আমার 7 আসমানে চলে গেলেন। নবী যে দেখলেন বাইতুল মামুর। নবী আমার বাইতুল মামুরে যাইয়া দেখলেন ইব্রাহিম নবী হালান দিয়ে বসে আছে। ইব্রাহিম নবীর আশপাশ দিয়ে ছোট ছোট বাচ্চারা আছে। নবী আমার সালাম দিলেন, ইব্রাহিম নবী সালামের উত্তর নিলেন। ইব্রাহিম নবী নবীকে দোয়া দিলেন আপনার যাত্রা শুভ হোক। ও আল্লাহর বান্দারা, বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের ইবাদতখানা। কিতাবে আসছে ফেরেশতারা একবার যারা তওয়াফ করছে, ইবাদত করছে, 70 বছর পরেও তারা বলে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না, এত অগণিত ফেরেশতা। এবার নবী আমার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন বোরাক নিয়া। সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পর এবার জিবরিল কয় নবী আমি আর উপরে যাইতে পারবো না। বুরাকও কয় পারবো না। নবী কয় তা আমি কেমনে যাব? ও জিবরিল ভাই আপনি যাবেন না? কয় না, আর উপরে আমি উঠতে পারবো না। আমি যদি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে উপরে উঠতে যাই, আমি আল্লাহর নূরে আমি জ্বালা পুড়ে সারকার হয়ে যাব, বুরাকও পুড়ে সারকার হয়ে যাবে, আমি পারবো না, আমার অনুমতি নেই। ও নবী আপনি অপেক্ষা করেন। বোরাকার জিবরিল চলে গেলেন। হঠাৎ করে সবুজ সবুজ রফরফ যাকে বলা হয়, রফরফ আসলেন সবুজ কালার, রফরফ আসলেন সিংহাসনের মতো। ও আল্লাহর বান্দারা, নবীরে ওই রফরফে উঠাইলেন। রফরফ বললেন নবী এবার আপনি চলেন। নবী আমার যাইতেছে, খেয়াল করেন, নবী আমার যাইতেছে, কোনো শব্দ নাই, নিচুপ চুপ, কোনো শব্দ নেই। নবী তো একটু হালকা ভয় পায়, কোনো শব্দ নেই, অন্ধকার অন্ধকার। নবী আমার যাইতেছে। নবী কয় গভীর পানির ভিতরে গেলাম, কিন্তু আমার গায়ে পানি স্পর্শ করলো না। আল্লাহ, গভীর আগুনের ভিতর দিয়ে গেলাম, আগুন আমার গায়ে স্পর্শ করি না। আমি গেলাম, যাইতেছি যাইতেছি নিশ্চুপ, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। চলে গেলাম, আমি চলে গেলাম, যাইতে যাইতে দেখি আল্লাহর আরশে আজিমের খুঁটের গোড়ায় আল্লাহ আমাকে দাঁড় করালে। আরশে আজিমের খুঁটির গোড়ায় মায়ার নবী। ও জিনেগার মুসলমান, নবী আমার আরশে আজিম, ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশে
আজিম কুরসি কেমন? আল্লাহ কয় সাত আসমান তব জমিন সব কিছু ঘিরা, ফুটবল যেমন গোল। আল্লাহ কয় সব কিছু দুনিয়া সাত আসমান জমিন আমার কুরসির ভিতরে সব ঘিরা। নবী আমার আরশি কুরসির কুরসির গোড়ায় বসা। এবার নবী আমার আল্লাহ এবার বলেন, ও হাবিব আসেন, আপনি আসেন, আপনি আমার দিদার লাভ করবেন। ও মায়ার নবী আমার আসেন। নবী আমার কি করলেন? জুতা খুলতে যাবে, আরশে আজিমে ঢুকতে যাবে, আল্লাহর কাছাকাছি যাবে। জুতা যখন খুলতে যাবে আল্লাহ কয়, ও হাবিব আপনার জুতা খোলা লাগবে না। কিন্তু মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে যখন কথা বলতে যাবে, তুর পাহাড়ে উঠবে যখন, আল্লাহ কয়া মুসা জুতো খুলে এবারে আহো। ঠিক নেই? নবী কয়, ও আল্লাহ মুসা নবী তো জুতা খুলছিল, আমার কি খুলতে হবে? আমি তো খুলবো না, বেয়াদবি হবে। নবী কয়, ও হাবিব না না, তোমার জুতা খোলা লাগবে না, আমি বড় মুহাব্বত করি নবী, তোমার কোন জুতা খোলা লাগবে না। ও আল্লাহর বান্দারা, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো ঘুমাই, তো জুতা খুলিয়া? বললেন নবী ঘুমানো অবস্থায় ছিল, এরপরে নবীরে নিয়ে গেলেন জাগাইয়া, তো কেমনে জুতা থাকলো? আগের জামানায়, নবীদের জামানায় জুতা পরিধান করে বিছানায় ঘুমাইতো মাঝে মাঝে। তো নবী ওই দিন জুতা পরিধান করে ঘুমায় গেছে। আল্লাহ বলো হাবিব জুতা খোলা লাগবে না। এবার বন্ধু তো বন্ধুর কাছে যায়, কিছু হাদিয়া নিয়ে যায়, ঠিক নেই? জামাই বাবা শ্বশুর বাড়ি যাবেন, চিন্তা করে কি নিয়ে যায়, দামি দামি জিনিস নিতে হবে, না হলে শাশুড়ি আবার রাগ হবে, তারপরে মেহমানদারি আর করা হবে না, ঠিক আছে? দামি দামি জিনিস নিয়ে গেছে। নবী আমার চিন্তা করে, আল্লাহ যদি জিগায়, ও হাবি আমার জন্য কি হাদিয়ে নিয়ে আস, কি জবাব? তো নবী গেলেন, আল্লাহ বললেন, হাবিব আমার জন্য কি হাদিয়ে নিয়ে আসছো? বন্ধু তো বন্ধুর জন্য হাদিয়ে নিয়ে আসে, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? নবী আমার সিজদায় পড়ে যাইয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহু আকবার। আল্লাহ রে কয়, আল্লাহ রে আমি হাদিয়া কিনে আসছি, আমার শারীরিক, আমার আর্থিক বার্ষিক, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জীবনে যত ইবাদত বন্দগি, আমার সিজদা সব কিছু আপনার হাদিয়া আমি দিয়ে দিলাম। সব হাদিয়া আল্লাহ আপনার। এবার আল্লাহ কয়, ও হাবিব আমার হাদিয়া দিয়েছেন, আমি কি হাদিয়া দিতে পারি না? আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আমার হাদিয়া কি জানোনি? কি হাদিয়া? আল্লাহ বলে, নবী আমার হাদিয়া হলো আমার তরফ থেকে আপনার শান্তি নাজিল হোক, বরকত নাজিল হোক, আপনার উপর আমার শান্তি নাজিল হোক, এটাই হলো আমার হাদিয়া। এবার নবী আমার কেমন নবী? বন্ধু বন্ধুর সাথে কথা বলতে গেলে সব কিছু ভুলে যায়, কিন্তু আমার নবী আল্লাহর সাথে কথা বলে উম্মতদেরকে ভুলে না। এবার নবী কয়, ও আল্লাহ আপনি আমারে হাদিয়া দিলেন, আমার উম্মতদেরকে দিবেন না।
আল্লাহ কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমার শান্তি বর্ষিত হোক যারা ইবাদত বন্দেগী করবে তোমার উম্মতেরা, তাদের জন্য আমার হাদিয়া।